দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টিভি থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী। আপনারা দেখছেন সিলেট নগরীতে যানজট তৈরি হয়েছে, দীর্ঘক্ষণ ধরে এই যানজট তৈরি হয়েছে। আসলে আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি যে আহ, সিলেট নগরীর সুবানীঘাট এবং নায়ারপুর এলাকায় পানি জমে থাকায় এবং উপশহরে পানি জমে থাকায় আহ, এই যানজট তৈরি হয়েছে। আসলে আপনারা দেখছেন দীর্ঘক্ষণ করে কিন্তু এখানে যানজট তৈরি হয়েছে। প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু আম্বরখানা থেকে আপনার দুপাদিঘির পার, সুবানীঘাট, নায়ারপুর পয়েন্টে দীর্ঘক্ষণ ধরে কিন্তু যানজট তৈরি হয়েছে। এখানে শত শত গাড়ি আটকা পড়েছে এবং জরুরি অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়িও আটকা পড়েছে। আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে যানজটের চিত্রটা এই পুরোটাই কিন্তু যানজটের আপনার রয়েছে। আমরা এখন আছি সিলেট নগরীর দুপাদিঘির পারে, যেটি আপনাদেরকে বলছিলাম। আসলে দর্শক আপনারা দেখছেন যে দয় সাইডে কিন্তু আসলে এমন পাটে যানজট তৈরি হয়েছে যে কোনো দিকেই কিন্তু আপনার গাড়ি যাতায়াত করতে পারছে না, যেটি হচ্ছে আপনার পুরো নগরীর এই আপনার পুরোটাই দেখছেন যে আসলে এইখানে দুপাদিঘির পারেই কিন্তু এই যানজট তৈরি হয়েছে। দীর্ঘ আপনার ঘন্টা খানিক ধরে কিন্তু এই যানজট এখনো রয়েছে। আসলে আপনাদেরকে একটা জিনিস আর কি, একদিকে বন্যার পানি উঠে সিলেট নগরীর বেশ কয়েকটি বাসা বাড়িতে এবং যেগুলো প্রধান প্রধান সড়ক রয়েছে সেগুলোতেও পানি জমেছে। জমার কারণে কিন্তু সুবানীঘাট রোডে আপনার ঠিক পয়েন্টে এখানে কিন্তু আপনার মৌবন দিকে গিয়ে আপনার সুবানীঘাট পুলিশ পাড়িতেও পানি ঢুকেছে এবং নায়ের ফুলে মসজিদের সামনেই পানি। এই রোডটি আপনার সিলেট নগরীর আহ, গোয়েনঘাট, টিলাগড় হয়ে আপনার এই রোডটি আপনার দক্ষিণ সুরমা যানবাহন গাড়ি চলাচল করে। আমরা আসলে এখানে কথা বলবো আসলে কি কারণে এখানে যানজট লেগেছে, একজন ভাইয়ের সাথে বলবো। কতক্ষণ ধরে উনি আছেন? পানি আছে ভাই, এখানে যাইন গিয়া দেখেন কতটুক পানি আছে, উপসর বিবলক কতটুক পানি আছে দেখেন গিয়া আমরা এই আধা ঘন্টা হতে কি। হ্যাঁ, এই যে ওভার থেকে আইছি, হুমায়ুন চত্বর থেকে আইছি উপসর পুরাই। আপনারা শুনছিলেন যে একজন সিএনজি চালকের কথা, আসলে যে তিনি আধা ঘন্টা ধরে কিন্তু এখানে যানজটে আছেন এবং উনি দক্ষিণ সুরমা থেকে কিন্তু উনি এসেছেন। আসলে আপনাদেরকে পুরো যানজট কিন্তু এখানে আপনার আছে সিলেট নগরীর বন্দর বাজার হয়ে আপনার দুপাদিঘির পার, সুবানীঘাট, নায়ারফুল পুরোই কিন্তু আপনার যানজটে তৈরি হয়েছে। এই যানজটের একটি কারণ যেটি আমরা এখন জানতে পারছি, আসলে ওই রোডগুলো দিয়ে গাড়ি যাচ্ছে না, কারণ উপশহর পুরোটাই আপনার একবারে তলিয়ে গেছে পানির নিচে। এজন্যই কিন্তু যানজট তৈরি হয়েছে আজকে। আমরা তো এরাম ভাই উপশহর থেকে এরাম উপশহর আছি তো প্রায় 2 ঘন্টা ধরে ভাই, বুঝছেন নি ভাই। ওখান তো যে মেয়র আরিফুল উন্নয়ন এটা তো ওখান মানুষের সুফল পার, বুঝছেন নি ভাই। আর কিছু কইতাম নি ভাই। সালাম। আসলে আপনারা শুনছিলেন যেটি আসলে দীর্ঘক্ষণ ধরে কিন্তু উনি যানজটে ছিলেন এবং ঘন্টা খানিক ধরে কিন্তু আসলে অনেকই যানজট এখানে আপনার আসলে সালাম আলাইকুম। হ্যালো, আমি সাধারণ এক পাবলিক একটা কথা কইতাম চাইরাম, মানে যদি তো কই আমি দুনিয়ার মালিক, তে কেউ শুনবে না আমার কথা। আমি দুনিয়ার মালিক হয়ে বলতাছি, এই যে জামগুলা এটি ছুটাইয়েন। আর দুনিয়াত কিন্তু জঙ্গলি টঙ্গলি লেখান লাগতাছে, অনেকের মুখে দিয়ে চাইলে বুঝা যাইতাছে আমি দুনিয়ার মালিক। 18,000 জাতি, কোনো এমনকি কোনো মানুষে শুনতাছে না আমার কথা। আমি বাদশাহ কামরান, আমার নাম দিয়া দিলাম। দুনিয়াত সবকিছু ক্লিয়ার রাখবেন, আর পারেন যদি আমাকে তুলিয়ে দিবেন। আমি এই পর্যন্ত দক্ষিদার। শুনছিলেন যে একজন রিক্সা চালকের কথা, আসলে যে উনি উনার মন থেকে এই কথাগুলো বলেছেন। আসলে হ্যাঁ, দীর্ঘক্ষণ এখানে কিন্তু যানজটের তৈরি হয়েছে, যেটি আপনারা দেখছেন যে এই যানজটের কারণে কিন্তু অনেক আপনার জরুরি যারা কাজ আছে তারা কিন্তু এই যানজটে পরে কিন্তু তাদের জরুরি কাজগুলো করতে পারছেন না। আসলে বিশেষ করে কিন্তু রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে 2 ঘন্টার উপর থেকে কিন্তু এই যানজটটা তৈরি হচ্ছে। ঠিক আপনার বন্দর পয়েন্ট থেকে আপনার দুপাদিঘির পার, নায়েরফুল পয়েন্ট, সোবানীঘাট পয়েন্ট, উপশহর পয়েন্ট হয়ে এই যানজটগুলো তৈরি হয়েছে। আপনাদেরকে ওপাশ দিয়ে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আপনারা দেখছেন যে এখানে
দীর্ঘ লাইন ধরিয়ে কিন্তু যানজটে তৈরি হয়েছে। এখানে কিন্তু রোগীবাহী অ্যাম্বুলেন্সের গাড়িও আমরা দেখছি এখানে আটকা পড়েছে। আপনাদেরকে ওই পাশটা যদি আমি দেখাই, আসলে আপনারা দেখছেন যে আমি আপনাদেরকে নায়ের ফুলের পয়েন্ট থেকে কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এবং ওই পাশটা আপনাদের দেখাচ্ছি যে আসলে কতটুকু এখানে যানজট দেখছেন আপনারা, যে গাড়ি একটুও যাওয়ার সুযোগ নেই। পুরো রাস্তায় কিন্তু আপনার যানজটে তৈরি হয়েছে। এই যানজটটা কখন থেকে যে আসলে মানুষ মুক্ত পাবে তাও কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কারণ এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু আপনার তারাও কাজ করছেন যাতে যানজট শুধানোর জন্য, কিন্তু এই যানজটটা হেলমবি লাগার কারণে কিন্তু এই ভোগান্তিতে মানুষ পড়তে হচ্ছে। আর বিশেষ করে এই সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় পয়েন্টে পানি জমে থাকার কারণে কিন্তু এই আজকের যে যানজট এটাই কিন্তু মূল কারণ মানুষ দাবি করছেন। আপনারা দেখছেন যে আসলে এই যে যানজটের চিত্রগুলো আপনারা পুরো নগরবাসী কিন্তু আজ এই যানজটের কবলে পড়ে গেছেন, কারণ এই রোড দিয়ে যারাই আসছেন তারাই কিন্তু যানজটে ভোগান্তিতে পড়ছেন। যাত্রী এবং পথচারীরা সবাই কিন্তু এখানে ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ তারা কেউ কেউ বলছেন 2 ঘন্টা ধরে কিন্তু এই যানজটের কবলে তারা পড়ে আছেন। তাদের নিত্য প্রয়োজনীয় কাজ কিন্তু তারা সারতে পারছেন না। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু খুব কষ্টদায়ক হচ্ছে। অনেক রোগীর অবস্থা শরণাপন্ন আছে, সিলেটের বাইরে থেকে তারা আসছেন। দর্শক সবাই ভালো থাকবেন, আমাদের বাংলা বিউর সাথেই থাকবেন।